কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এই শহরের ইতিহাস বেশ প্রাচীন। এর আদি নাম ছিল চন্দ্রদ্বীপ, যা রাজা দনুজমর্দন দিয়েছিলেন। কালের বিবর্তনে এই অঞ্চল নানা পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। একসময় ডক্টর কানুঙ্গ নামে এক ব্যক্তি এখানে বাকলা নামে একটি বন্দর প্রতিষ্ঠা করেন। এই বন্দর ছিল আরব ও পারস্যের বণিকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তারা এখানে এসে বাণিজ্য করতেন, যা এই অঞ্চলের অর্থনীতিকে সমৃদ্ধ করেছিল। 1800 সাল পর্যন্ত বরিশাল ছিল প্রধানত হিন্দু অধ্যুষিত, কিন্তু পরবর্তীতে বিভিন্ন এলাকা থেকে মুসলমানদের আগমন, কিছু হিন্দু ধর্মান্তরিত হওয়া এবং কিছু হিন্দুর দেশত্যাগের ফলে জনসংখ্যার ভারসাম্য পরিবর্তন হয়। বর্তমানে এখানে মুসলমানদের সংখ্যাধিক্য রয়েছে। উল্লেখ্য যে এখানে 5000-এরও বেশি খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বসবাস করেন, যাদের অধিকাংশই হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত। বরিশালের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর সাহিত্যিক ঐতিহ্য। এটি বিখ্যাত কবি জীবনানন্দ দাশের জন্মভূমি। তার কবিতায় বরিশালের প্রকৃতি, মানুষ ও জীবনযাত্রা অমর হয়ে আছে। বরিশালের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। কীর্তনখোলা নদী শহরকে দিয়েছে এক অনন্য মাত্রা। নদীর তীরে সূর্যাস্তের দৃশ্য দেখার জন্য প্রতিদিনই অসংখ্য মানুষ জড়ো হন। শহরের প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে 30 গোডাউন, অক্সফোর্ড মিশন চার্চ, বঙ্গবন্ধু উদ্যান বা ব্লেস পার্ক, বিবির পুকুর, দুর্গাসাগর। এছাড়াও রয়েছে বিখ্যাত ব্রজমোহন কলেজ বা বিএম কলেজ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়, যা উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। বরিশালের খাবারের মধ্যে বিখ্যাত হলো এখানকার ইলিশ মাছ। কীর্তনখোলা নদীতে ধরা পড়া ইলিশের স্বাদ অতুলনীয়। এছাড়া এখানকার মিষ্টি, বিশেষ করে গৌর নদীর দধি ও রসমালাই সারা দেশেই জনপ্রিয়। বরিশালের মানুষের আতিথেয়তা অতুলনীয়। এখানকার সরল ও বন্ধুত্বপূর্ণ মানুষরা আপনাকে নিজেদের আপন করে নেবে। বরিশাল শুধু একটি শহর নয়, এটি একটি অনুভূতি। এখানে রয়েছে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতির অপূর্ব সমন্বয়। আপনি যদি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের সৌন্দর্য, ইতিহাস ও সংস্কৃতি অনুভব করতে চান, তাহলে বরিশাল আপনার জন্য নিখুঁত গন্তব্য।